হেই হ্যালো পিপল, হোয়াটস আপ। তো আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। পেছনের ব্যাকগ্রাউন্ড আর আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। মানে রান্নাঘরের আমার দূর দূর থেকে কোনো সম্পর্কই নাই, তাও নিজের স্বার্থে কোনো সময় একটু জন্য নিজের স্বার্থে সম্বন্ধটা করে নিই। তো আজকে একটু ক্রেভিং হয়েছে আলু মিমি খাওয়ার, যেটা আমার খুবই ফেভারিট। আমার তো নেপালি ডিশ খুব ভালো লাগে, ঠিক আছে। আর আলু মিমিটা আমার নিজের হাতের তো আরও বেশি ভালো লাগে। ওই একটা জিনিসই ভালো পাই, ঠিক আছে, যেটা সত্যি সেটা। আমার নেপালি ডিশ প্রায় সবই ভালো লাগে, আলু মিমিটা একটু বেশি ভালো লাগে। তার নিজের হাতে, যেটা আমি নিজে স্পেশালি বানাই। তো আজকে ওটাই বানাবো আর ওটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে আলুগুলোকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিতে হবে, ঠিক আছে। আর নিতে হবে টমেটো একটা নিয়ে নিয়েছি। একটা এমনি ছোট রসুন নিলেই হবে, মানে রসুনের একটা কোষ নিলেই হয়ে যাবে। আর চারটে শুকনো লঙ্কা, ঠিক আছে। এগুলো কিন্তু হোমমেড, আমার মার বুদ্ধি, ঠিক আছে। এমনি যে মানে যে কাঁচা লঙ্কাগুলো হয় ওগুলোর মধ্যে কিছু লাল লাল থাকে না, ওই লাল লঙ্কাগুলোকে শুকিয়ে আমার মা শুকনো লঙ্কা বানিয়েছে। আমার মার যে বুদ্ধি ভাই, কেউ ধারে কাছেও মানে আসতে পারবে না। তো এগুলোকে আমরা পেস্ট করে নেব। ওকে ওয়েট, বলা হয়নি, এগুলোকে আমাদেরকে ফার্স্টে বয়েল করে নিতে হবে। বয়েল করে আমরা পেস্ট করব, ঠিক আছে। তোমরা এমনিও দিতে পারো, আমিও কোনো সময় যখন বয়েল করতে ইচ্ছা হয় না, বেশি টাইম লেগে যায়, তখন মনে করো তাড়াতাড়ি খুব দরকার, তখন আমি তো এমনি মানে পেস্ট করে নিই। তো আমি ভাবছি আজকে বয়েল করেই নিই, ঠিক আছে, দেখাবো তো ভালোভাবে দেখাই, তাই না। তো এগুলোকে বয়েল করে তারপর পেস্ট করছি। হ্যাঁ ওয়েট। তো আমার শুকনো লঙ্কা, টমেটো আর রসুনটা হয়ে গেছে। তো এই যে রসুন, এগুলো বয়েল হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো আমরা এখন পেস্ট, আমি বেশি বয়েল করিনি, অল্প একটু বয়েল করেছি। তো এগুলো এখন চলে যাবে পেস্টের জন্য। খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এরপর আমরা কড়াই থেকে তেল গরম করে কয়েকটা কালো জিরে ভেজে নেব। এরপরে ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছি আমরা, সেখানে একটু জল দিয়ে ওটা ঢেলে দেবো। এবার এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু নুন ছিটিয়ে দেবো। তো দেখতে টমেটোটা লাগছে, যাই হোক। ওকে রাইট, এখানে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরেই দেখবো। তো এখানে এবার আমরা সেদ্ধ আলুটা করেছি, বয়েল আলুটা এখানে দিয়ে দেবো। অনেকটা ড্রাই হয়ে গেছে, তো এখানে আমরা একটু জল দিয়ে দেবো। এরপর আমরা নিয়ে নেবো ভাইবার, রেডি টু ইট নুডলস। তো এবার আমরা যে সেটা বানিয়েছি স্যুপের মতো, এখানে আলু ডালু আছে, তো এটার মধ্যে আমরা ওয়াইগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এই যে চলে এসেছে ভাগ বসাতে। আমি আসলে একার জন্যই বানিয়েছিলাম, ভাই টিউশনে গিয়েছিল, তো ব্যাস হতে না হতেই চলে এসেছে। এখন এটার মধ্যে থেকেও তাকে ভাগ দিতে হবে। আর এখানে আমি এখন সব কিছু মিক্স করব, সাথে কিছু কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাও মিক্স করে নেব। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব, ঠিক আছে।
শেষ। দারুণ হয়েছে, দারুণ। তোমরাও যদি খেতে চাও তো তোমরা এটা বানিয়ে ট্রাই করতে পারো, ঠিক আছে? আমি নিজে বলছি ভাই, আমি যেটা বানাই আলু মিমি আমার সত্যি বেস্ট হয়। আমি ভালোই বানাই, আমার ভালোই লাগে আমার খেতে। তো তোমরাও ভালো ট্রাই করতে পারো। আর কার কার আলু মিমি পছন্দ, আর কার কার নেপালি ফুড পছন্দ জানাবে, ঠিক আছে? আমার তো খুবই পছন্দ নেপালি ফুড বলতে, যে থালি পাওয়া যায় নেপালি থালি, এখানে রাইস, তারপরে অনেক ধরনের ওদের তরকারি, চিকেন, ওগুলো তো আছেই। তারপরে যে ওরা যে আলু সেটা বানায়, আমরা যেটাকে বলি আলুর তরকারি, ওরা আলুটা আলাদাভাবে বানায়, ঠিক আছে? ওটাও খেতে বেশ ভালোই লাগে। তারপরে আরও চিকেন টিকেন ওগুলো তো আছেই। আর যে ওরা কী কী ওগুলো সবজি খায় ওগুলোও ভালোই লাগে। তো ওগুলো বাদে আর মোমো তো আছে ভাই, নেপালিদের মোমো, উফ। আর আমাদের শিলিগুড়ি মানে পাহাড়, আর পাহাড় মানে মোমো, বেস্ট কম্বিনেশন। আর সাথে আলু মিমি মাস্ট, ওকে? আমি পাহাড়ে গেলে যে আলু মিমিগুলো খাই সেগুলো ঠিক আমার অতটা ভালো লাগে না, কারণ ওখানে গরম জলটা দেয়, মনে হয় কি কিছু মিশাই নয়, এমনি মনে হয় কি গরম জলটা ঢালে বেশি। কিন্তু বাড়িতে তোমরা এরকম করে মানে একটু ড্রাই করে এসে করে বানাতে পারো, বেশ ভালোই লাগে, কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমার আজকে দীপ্তি স্পেশাল আলু মিমি রেসিপি, ওকে? ওকে, সো বাই বাই।